হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক পায়েলের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে রেসিপি রঙিন চুষি পিঠা। পিঠটাকে গ্রেট করে নিচ্ছি। বিটটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গাজরটাকে একই রকমভাবে গ্রেট করে নেব। গাজরও কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা লেবুটা ছাড়িয়ে নিয়েছি, লেবুটার রস বের করে নেব। এবার কমলা লেবুটা এদিকে আমি বিটটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে বিটের কালারটা চলে আসে। গাজরও আমি একটা বাটিতে দিয়ে হালকা গরম জল দিয়ে দেব। দুটো দিয়ে আমি সাইডে রেখে দেব কিছু সময়ের জন্য যাতে কালারটা চলে আসে। কিছুক্ষণ পর একটা ছাঁকনির সাহায্যে বিটের জলটা আমি বের করে নিচ্ছি একটা গ্লাসে। একই রকমভাবে গাজরের জলটাও আমি বের করে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কড়াইতে সামান্য একটু নেড়ে নিয়ে বিটের রসটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। আমি কিন্তু এখানে একদম প্রাকৃতিক কালার ব্যবহার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প অল্প দিয়ে আমি নাড়তে থাকবো, বেশি দিলে আবার ডোটা নরম হয়ে যাবে অত্যাধিক। এবার আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়েছি। এবার গরম থাকতে থাকতে হালকা হাতে আমি এটাকে মেখে নেব। সময় মাখতে থাকবো। মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটা ডো মতো বানিয়ে ঢাকা চাপিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এদিকে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে গাজরের জলটা দিয়ে দেব অল্প অল্প করে। গাজরের জলটা দিতে থাকবো এবং আমি নাড়তে থাকবো। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবারও একই রকমভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। যে আমি কমলা লেবুর রসটা সামান্য পরিমাণে দিয়েছি, এতে একটু দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে একই রকমভাবে ডো তৈরি করে দুটোকে একটা সাইডে প্লেটে করে ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং আমি হাতে আগে থেকে মেখে রাখা কালারের ডোটাকে নিয়ে চুষি পিঠের আকার দিয়ে দেব। চুষি পিঠের আকার তৈরি করে নিচ্ছি। লাল রঙের চুষি পিঠা কিন্তু আমার তৈরি হয়ে আছে। এবার আমি হলুদ রঙের চুষি পিঠা আগে কিছুটা তৈরি করে রেখেছি, তো আপনাদের দেখানোর জন্য আবারও কিছুটা তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। হলুদ রঙের চুষি পিঠা তৈরি করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 গ্লাস মতো দুধ দিয়ে দিচ্ছি। একটু গরম করে নেব। নিয়ে বিটের জলটা দিয়ে দেব। দিয়ে হালকাতে নাড়তে থাকবো। দুটো এলাচকে আমি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে নেব। দুধটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা লাল রঙের চুষি পিঠাটা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো হালকাভাবে। চিনিটা দিয়ে দেবো 1 বাটি পরিমাণ। 1 বাটি যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করেছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেমন মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন। লাল রঙের চুষি পিঠা কিন্তু ফুটতে শুরু করেছে।
কিন্তু চুষি পিঠাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি তুলে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নাড়তে থাকবো, ঝোলটা একটু হালকা গাঢ় না হলে নামাবো না, ঘন ঘন নাড়তে হবে, নইলে তলা ধরে যেতে পারে। চুষি পিঠেটা কিন্তু এতটাই গাঢ় থাকবে, হালকা ঝোল এতটা গাঢ় থাকবে। তো আমি চুষি পিঠেটাকে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কতটা সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু আমি হাফ গ্লাস মতো দুধ নিয়েছি। তো গাজরের রসটা আমি সবটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়তে থাকবো। এটা কিন্তু ইয়েলো কালার চলে এসছে। দুটো এলাচ দিয়ে দেব, এলাচটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। একটু নেড়ে নেব। হলুদ রঙের চুষি পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকাভাবে নেড়ে নেব। কিছু সময়ের জন্য এটাকে একটু ফুটতে দেব। চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে নেব। অবশ্যই এটা সেদ্ধ হওয়ার পর চিনি দেবেন, নইলে সেদ্ধ হবে না। দিয়ে একটু নেড়ে নেব। এখানে আপনারা যদি ঝোলটা গাঢ় খেতে পছন্দ করেন তো আমুল দুধ দেবেন। এখানে আমি একটু আমুল দুধও দিয়েছি। এখানে আমি 10 টাকা দামের একটা আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেটা বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে নইলে একেবারে গাঢ় হয়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। তো এটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা অপূর্ব সুন্দর এসছে। এবার আমি উপর দিয়ে অ্যাড করে দেব কমলা লেবুর রস, যেটা আমি আগে দিয়ে বের করে রেখেছিলাম, দিয়ে একটু নেড়ে নেব। নামিয়ে নেওয়ার পর দিতে হবে, নইলে আগে দিয়ে দিলে দুধটা কেটে যাবে, তার জন্য। তো এবার এটা খাওয়ার জন্য একেবারে রেডি। এবার প্লেটের লাল ও হলুদ রঙের জুসি পিঠা সার্ভ করুন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। থ্যাংক ইউ।